আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা অনেকে হয়তো অবগত নই যে সারা বাংলাদেশ ব্যাপী অসহায় নারীদেরকে বিজিটি কার্ডের আওতায়ভুক্ত আনার জন্য বাংলাদেশ সরকার সকলের কাছ থেকে অনলাইন আবেদন আহ্বান করেছেন। অর্থাৎ বর্তমানে অনলাইন আবেদন চলতেছে। তো আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই আবেদনটি করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন, কেমনে আবেদন করবেন এবং আপনার কার্ডটি কবে আপনি পাবেন। তো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এই জন্য আপনি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন। তো আমরা হয়তো অনেকেই জানি যে এই কার্ডটির পূর্বে নাম ছিল বিজিটি, তো বর্তমানে এটি আপডেট করে নাম দেওয়া হয়েছে বিডাব্লিউবি। তো এই কার্ডের আওতায়ভুক্ত কারা আসতে পারবে? এই কার্ডের আওতায়ভুক্ত আসার জন্য আপনার একটি এনআইডি কার্ড থাকা বাধ্যতামূলক এবং আপনার বয়স হতে হবে 20 থেকে 50 বছরের মধ্যে। অর্থাৎ 20 বছরের নিচে কেউ এই কার্ডের আওতায়ভুক্ত আসতে পারবে না। আবার আপনার 50 বছরের উপরে কেউ এই কার্ডটি পাবেন না। তো কারা পাবে? আপনার পরিবার অথবা আপনার আশেপাশে যদি কেউ বিধবা, অসহায় অথবা প্রতিবন্ধী যদি থাকে, তো নারী যদি আপনার কর্মহীন, অর্থাৎ নিজের জীবন চালাতে কষ্ট হচ্ছে, আপনার কোনো উপার্জন নেই। তো মূল কথা হচ্ছে অসহায় নারী। অসহায় বলতে তার কোনো কর্ম নেই, সে চলতে ফিরতে খুব কষ্ট হয়, তারাই এই কার্ডটি পাবে। তো এই জন্য আপনার কি কি কাগজপত্র প্রয়োজন? এই ক্ষেত্রে আপনার একটি জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড থাকা বাধ্যতামূলক। আপনার একটি এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনি ইউনিয়ন পরিষদে চলে যাবেন, কিংবা আপনার হাতের মোবাইলটি দিয়ে আবেদন করতে পারবেন। আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো কিভাবে এবং কোথায় গিয়ে আপনার হাতের মোবাইলটি দিয়েই আপনি আবেদনটি করে নেবেন। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই কার্ডের আবেদন চলবে আপনার 6 থেকে 26 এপ্রিল পর্যন্ত। তারপর আপনার 27 তারিখের পরে এই কার্ড ইউনিয়ন পর্যায়ে আপনার তদন্ত হবে। অর্থাৎ মেম্বার চেয়ারম্যান তদন্ত কমিটি গঠন করবে। ওই তদন্ত কমিটি আপনার ওই কার্ডটি তদন্ত করবে, আপনি যদি আবেদন করে থাকেন, যে আসলেই কি আপনি এই কার্ডের উপযোগী কিনা। তারপর ওই মেম্বার চেয়ারম্যানের যে কমিটি, ওই কমিটি আপনার তদন্ত শেষে তদন্ত রিপোর্ট উপজেলা লেভেলে জমা দেওয়ার পরে উপজেলা থেকে আপনার 12 থেকে 18 মে পর্যন্ত উপজেলা কর্মকর্তারা তদন্ত করবে। পুনরায় তদন্ত করে আপনার 30 তারিখ, 30শে জুন আপনার ওই কার্ডটি কনফার্ম, আপনি কার্ডটি পাবেন কিনা ওইটি আপনি জানতে পারবেন। অর্থাৎ 30শে জুন আপনাদেরকে জানানো হবে, তালিকা করে প্রকাশ করবে অনলাইনে, কিংবা আপনার ইউনিয়ন পরিষদেও আপনি জানতে পারবেন যে আপনার কার্ডটি হয়েছে কিনা। তো 30শে জুনের পরে আপনি ওই বিজিটি কার্ড, যেটাকে বর্তমানে বিডাব্লিউবি কার্ড বলা হয়, ওই কার্ডটি ইউনিয়ন পর্যায়ে থেকে আপনি সংরক্ষণ করবেন। ইউনিয়ন মেম্বার অথবা চেয়ারম্যানে আপনাকে দিবে, তখন ওই কার্ডটি নিয়ে আপনি ওই প্রতি মাসে আপনার সরকারিভাবে 30 কেজি চাউল পাবেন। তো চলেন এখন আমি দেখাবো কিভাবে আপনি হাতের মোবাইলটি দিয়েই এই আবেদনটি করে নেবেন। তো এই ক্ষেত্রে আপনি সবচেয়ে বেটার হবে আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে একটি আইডি কার্ডের ফটোকপি নিয়ে ওনাদেরকে দিলে ওনারা আপনাদেরকে আবেদনটি করে দিতে পারবে। তো আপনি যদি বাইরে কোথাও আবেদন করতে চান, তাহলে একটু জটিলতা ভোগ করতে হবে। যেমন আপনি আবেদন করার পরে আপনার যে আবেদন কপিটি আছে, ওই কপিটি একটি কপি আপনার হাতে রেখে আরেকটি কপি আপনার ওই ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে, কিংবা আপনার মেম্বারের কাছে জমা দিতে হবে। তো আপনি কম্পিউটার দোকানে আপনি যদি হাতের মোবাইলটি দিয়ে আবেদন করে নেন, তাহলে ওই আবেদন কপিটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে ওই প্রিন্ট কপিটি 2টি ফটোকপি করবেন। একটি ফটোকপি আপনার হাতের কাছে রাখবেন, আরেকটি ফটোকপি আপনার মেম্বারের কাছে জমা দিবেন। তো জমা দেওয়ার পরে ওনারা আপনার এই তদন্ত করতে পারবে। তো এই ক্ষেত্রে আরেকটি জরুরি বিষয়, আপনারা যে মোবাইল নাম্বারটি দিবেন, ওই মোবাইল নাম্বারটি খুবই সতর্ক সহিত দিবেন। ওই মোবাইল নাম্বারটি যাতে 24 ঘন্টায় চালু থাকে, কেননা তদন্ত সহিত ওই মোবাইল নাম্বারে আপনাকে ওনারা কল দিতে পারে, আপনার সাথে বিভিন্ন কারণে যোগাযোগ করতে পারে। তো আপনারা কোনো বন্ধ মোবাইল নাম্বার দিবেন না। এবং আপনার হাতের কাছে একটি কপি রেখে দেওয়ার একটি সুবিধা হচ্ছে, পরবর্তীতে আপনার কার্ডটি হয়েছে কিনা ওইটি চেক করে নিতে পারবেন ওই কপিটির মাধ্যমে। তো আপনার মোবাইল দিয়ে এই আবেদনটি করতে হলে আপনি প্রথমে একটি যে কোনো ব্রাউজারে চলে যাবেন, ওইখানে গিয়ে লিখবেন আপনার বিডাব্লিউবি অথবা বিজিডি অনলাইন অ্যাপ্লিকেশন, এটা লিখে চার্জ করবেন। আমি এখন বিডাব্লিউবি অনলাইন অ্যাপ্লিকেশন লিখে চার্জ করলাম।
সার্চ করার পরে আমার সামনে যে ওয়েবসাইটটি এসেছে ওর যে এই ওয়েবসাইটে এখন চলে যাব। এখানে আমি ক্লিক করব এখন প্রথম ওয়েবসাইটটির মাঝে, তারপরে আমাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক করে আবেদনে ক্লিক করলাম। আবেদন করার ক্লিক করার পরে এরকম একটি ফর্ম আমাদের সামনে আসবে। আমরা এটি সুন্দর করে পূরণ করে দেব। মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ এবং আমাদের যে বর্তমান ঠিকানাটি রয়েছে ওই ঠিকানাটি দিয়ে আমরা এই ফর্মটি খুবই মনোযোগ সহকারে সুন্দর করে পূরণ করব। এখানে আমরা কোনো ভুল করব না। প্রয়োজনে আমরা 1 মিনিটের কাজ 5 মিনিটে করব। তারপর এখানে সঠিক ঠিকানাটি আমরা লিখে দিব। আমি এখন ঠিকানা লিখব, তারপর আমি জমা দিব, অর্থাৎ আমি আবেদনটি সাবমিট করব। সাবমিট করার পরে আমার ফোনে একটি ওটিপি চলে যাবে। ওই ওটিপিটি দিয়ে আমি আবার উপরে থ্রি ডটে ক্লিক করে আমাদের আবেদন কপিটি এখান থেকে নামিয়ে দিব। এখানে আমাদের যে এনআইডি কার্ডটি রয়েছে ওই এনআইডি কার্ডের সংখ্যাটি এখানে আমি লিখব। এখান থেকে আমাদের আবেদন কপিটি ডাউনলোড করে তারপর যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন কপিটি প্রিন্ট করে নেব। প্রিন্ট করে নেওয়ার পরে ওই আবেদন কপিটি 2টি ফটোকপি করব। একটি ফটোকপি আমাদের কাছে রাখবো আর একটি ফটোকপি মেম্বার অথবা চেয়ারম্যান অথবা আপনাদের যে ইউনিয়ন পরিষদ রয়েছে ওই ইউনিয়ন পরিষদের কর্মকর্তার কাছে আপনি ওই কপিটি একটি কপি জমা দিয়ে আসবেন।